কথা জিজ্ঞাসা করবেন না, কি বন্ধ করতেই হবে। খুশি, অপরাধ আপনার নয়, অপরাধ আমার। আমাকে ক্ষমা করে দেবেন। বলবেন হয়নি, বলবেন কিছু শুনেছেন, খুশি আমাকে করে দেবেন, ক্ষমা করে দেবেন আমাকে। কি বলছো কি? চলো তো দেখি। মা, ছোটি সারা বাড়ি কোথাও নেই, আমি খুঁজতে বেরোলাম। মমতা, কি বললি তুই? তোর ননদ বাড়ি থেকে পালিয়ে গেছে? এইবার আমি ওদের ভদ্রতার বড়াই করা উচিত জবাব দেব। পিসি কোথায় গেছে? এই বাচ্চা দুটোকে নষ্ট করছেন কেন? নোংরা কেচ্ছা কাহিনী এদেরকে শোনানোর দরকার কি? হ্যাঁ না, তুমি থামো। এ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যায় নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। ও মা, কি হলো রে হেনা? ভদ্র সভ্য আদর্শবান শ্বশুরের উঁচু গলা শুনলাম না? ও, কেই বলে বুঝি ওরের মায়ের বড় গলা? বেআইন মধ্যে কেন এসছেন? আসবো না? আদর্শবান পরিবার কাছ থেকে আমাকে ভদ্রতা সভ্যতা এসব শিখতে হবে না বেআই মশাই। ওই ডাকুন কোন আপনার ছোট ছেলেকে, আমাকে ভদ্রতা শেখাতে বলুন। বাড়ি থেকে পালিয়ে যায় যে বাড়ির ছেলে গুন্ডাগিরি করে, সেই বাড়ি আবার নাকি ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ, বেআইন, বেআইন, আমি আপনার কাছে মিনতি করছি। এমনিতে আমার মাথা ঠিক নেই। আমি হয়তো আপনার কথার কোনো খারাপ উত্তর দিয়ে দিতে পারি। তোয়েন, তোর শাশুড়িকে এখান থেকে যেতে বল। যাও, কলঙ্কের কালি মুখে মেখে ঘরের কোনায় বসে মুখ লোকাও। মানুষজনের কাছে মুখ দেখাবার আর উপায় রাখলো না। মা, কলঙ্ক যদি লাগলে আমাদের মুখে লাগ। আমরা যে খুশির বাবা মা। চলে যাও এ বাড়ি ছেড়ে, কোথাও চলে যাও। মা, আমরা বাড়ি ছেড়ে গেলে কি খুশি ফিরে আসবে? শোনো খুশির মা, শোনো, তোমার ছেলে এতক্ষণে কথা বলেছে। দেখো, এতক্ষণ বাবা মায়ের অপমানের একটাও জবাব দেয়নি। যে একটু হাতে ঘা লেগেছে, কেমন মুখে কথা ফুটেছে দেখো। ছেলে, এই তোমার সন্তান, একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, আর একজনের কোনো তো খবরই নেই। খুঁজতে যাওয়ার প্রয়োজনও মনে করছে না। মামা, খুশি দিদিভাই তার কোনো বান্ধবীর বাড়িতেও যায়নি। আর বান্ধবীর বাড়িতে যাবার জন্য রাধারে কোনো মেয়ে বাড়ি থেকে পালায়? গিয়ে কোথায় কোন ছেলের সঙ্গে কি করছে কে জানে। মানুষের বিপদে দুঃখে তাকে সান্ত্বনা দেয়, তাদের দুঃখটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শিয়াল কুকুরে তা করে না। তারা নোংরা ঘাটতে পছন্দ করে। তুমি কোথায় যাচ্ছ? যার নিজের ছেলে নেই তাকে তো নিজেই সবকিছু করতে হবে। থানার হাসপাতালটা ঘুরে আসি। কি হল, থেমে গেলে যে? আমি তো যাবোই। আমার থেমে থাকার দিন, এ যা বলবে বুঝে সহ্য করার দিন। বলো, বলো, মনে আসে বলো। আমার মেয়ে ঘর থেকে সত্যি বেরিয়ে গেছে। খারাপ, খুব খারাপ করেছে। বলবেন না, সত্যি কথা বললে আর গায়ে ফোসকা পড়ে। ঠিকই বলেছেন, কথা কম লোকই সহ্য করতে পারে। অন্যের গায়ে ধুলো এসে পড়লে নাকে রুমাল দেয়, কিন্তু নিজের গায়ের ময়লা দুর্গন্ধ দেখিয়ে দিলে খেপে যায়। বুঝুন এবার। কোন ফ্যামিলিতে আত্মীয়তা করতে যাচ্ছিলেন, ভাগ্যিস মেয়েটা আগেই পালিয়ে গেছে।